বাংলাদেশকে আমেরিকা বানাবেন, নাচুন আপনারা। 18 কোটি মানুষকে পথে বসাবে মোহাম্মদ ইউনূস। 5 অগস্টের পর থেকে বাংলাদেশকে নিয়ে একের পর এক গুজব ছড়িয়ে আসছে ভারতীয় গণমাধ্যম রিপাবলিক বাংলা, TV9 বাংলা ও আজতাক বাংলা। এসব গণমাধ্যমের প্রিয় পাত্র হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় এবং নিঝুম মজুমদার। বাংলাদেশকে অস্থিতিশীল করতে তাদের ষড়যন্ত্র অব্যাহত রয়েছে। তবে ভারতীয় গুজব মিডিয়ায় বিএনপি নেতাদের উপস্থিতি কিসের ইঙ্গিত দিচ্ছে? তাদের সঙ্গে ভারতীয় মিডিয়া যোগাযোগ করছে কিভাবে? কোনো এজেন্টের মাধ্যমে কি বিএনপি নেতাদের সঙ্গে যোগাযোগ করছে তারা? সেই এজেন্টই বা কারা? এসব প্রশ্ন উঠছে জনমনে। তারা কি ভারত থেকে এসছেন? অথচ হিন্দুরা বাংলাদেশের প্রধানতম নাগরিক, তারা, এই দেশটা তাদের। বাংলাদেশের হিন্দুরা এদেশের প্রধানতম নাগরিক, এদেশটা হিন্দুদের। ভারতের মন জয় করতে অকপটে এমন কথা বলেছেন নিঝুম মজুমদার। একই সাথে বিভিন্ন সময় ডক্টর ইউনূসকে নিয়ে আক্রমণাত্মক মন্তব্য করেছেন নিঝুম। বাদ যায়নি বিএনপিও। যে বিএনপির কি রাজনৈতিক অপরিপক্কতা দিনের পর দিন এটা বেড়েই চলছে, নাকি এরা এখনো একটা ড্রিম ওয়ার্ল্ডে বাস করছে? পতিত আওয়ামী প্রেতাত্মারা নিয়মিতই ভারতীয় গুজব মিডিয়ায় বাংলাদেশ বিরোধী বিভিন্ন মন্তব্যে ব্যস্ত সময় পার করছেন। সজীব ওয়াজেদ জয়, নিঝুম মজুমদার ও নিষিদ্ধ ছাত্রলীগের সভাপতি সাদ্দামও ভারতীয় মিডিয়ার নিয়মিত অতিথি। এছাড়া গণ অধিকার পরিষদের নেতা তারেক রহমানও ভারতীয় মিডিয়ায় যুক্ত হয়ে ষড়যন্ত্রে অংশ নিয়েছে। তবে সাম্প্রতিক সময়ে সবচেয়ে বেশি আলোচিত ঘটনা ঘটিয়েছে বিএনপির সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক রুমিন ফারহানা। ভারতীয় গুজব মিডিয়া আজতাক বাংলায় যোগ দিয়ে বর্তমান সরকারের সমালোচনা করেন তিনি। ভারতীয় গুজব মিডিয়ায় তাঁর উপস্থিতি তাদেরকে গুজব ছড়াতে আরো বেশি অনুপ্রাণিত করবে বলে ধারণা বেশিরভাগ মানুষের। আমি জানি না ডক্টর ইউনূস আসলে কি করতে চাইছেন। ডক্টর ইউনূসের সাথে আপনি কিন্তু এনসিপি কে আলাদা করতে পারবেন না। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর থেকে ডক্টর মোহাম্মদ ইউনূসের সমালোচনায় ব্যস্ত বিএনপি নেত্রী রুমিন। আজতাক বাংলার সঙ্গে আলোচনায় অংশ নিয়ে মিয়ানমারকে মানবিক করিডোর দেওয়ার গুঞ্জন ওঠায় প্রধান উপদেষ্টার সমালোচনা করেন তিনি। আমাদের ঘরের পাশে মিয়ানমার, সেখানে মানবিক করিডোর দেওয়ার ব্যাপারে যে সিদ্ধান্ত, তার আগে কিন্তু সরকার কোনো পলিটিক্যাল পার্টির সঙ্গে আলোচনা করে নাই। চট্টগ্রাম বন্দর বিদেশিদের দিয়ে দিচ্ছেন ডক্টর মোহাম্মদ ইউনূস, এমন দাবি করেও তার সমালোচনা করেন বিএনপি নেত্রী। এট দ্য সেম টাইম যখন উনি বন্দর দিয়ে দিচ্ছেন অন্য আরেকটি দেশকে, অথচ অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে মানবিক করিডোর ও চট্টগ্রাম বন্দর বিদেশি কাউকে দেওয়ার কোনো পরিকল্পনা নেই তাদের। বরং মানবিক করিডোর ইস্যু তৈরির গুজব ছড়িয়েছে প্রতিবেশী দেশ। করিডোরের প্রচারণা কিন্তু বাংলাদেশ থেকে এইটা উঠেছে প্রতিবেশী দেশের একটি নিউজ পোর্টাল থেকে। আপনারা খোঁজ করে দেখবেন, আপনারা জানেন। অন্যদিকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরার নিরাপদ পরিবেশ দিতে ব্যর্থ ইউনূস সরকার। আলোচনায় এমন অভিযোগ করেন রুমিন ফারহানা। এত বছর ধরে তাকেও তিনি দেশে ফেরবার মতো নিরাপদ পরিবেশ তৈরি করে দিতে পারছেন না। তবে মজার ব্যাপার হলো, রুমিন ফারহানা যে টিভি চ্যানেলকে সাক্ষাৎকার দিয়ে এসব কথা বলেছেন, তারাই দিনরাত তারেক রহমানকে ষড়যন্ত্রকারী হিসেবে আখ্যা দিচ্ছে। বিগত কয়েক মাসে তারেক রহমানকে নিয়ে গুজব ছড়িয়ে শিরোনাম করেছে শয়তান মাথা ফাঁস, শেখ হাসিনাকে মারতে কোটি কোটি টাকা দিয়েছে তারেক রহমান। তারেক রহমানের সাংঘাতিক প্ল্যান, লন্ডনে বসে ষড়যন্ত্র ফাঁস, ইন্ডিয়ানদের লাথি মেরে ঢুকিয়ে দেওয়ার হুমকি তারেক রহমানের। বেইমান তারেক জিয়া বাংলাদেশের প্রধানমন্ত্রী হচ্ছেন, ভারতকে কোথায় সতর্ক হতে হবে? তারেক রহমানের নির্দেশ মানলে বাংলাদেশ সেনা বিদ্রোহের পথে। ধরে ধরে তারেক জিয়ার পাপের লিস্ট দিলেন বাংলাদেশি সাংবাদিক। শুনলে মাথা ঘুরে যাবে। বাংলাদেশি সাংবাদিকের সংখ্যা, বিএনপি নেতার জেল মুক্তিতে ভারতের বিপদ, বিএনপির সময় লাদেন এসেছিল, এ কি বললেন বাংলাদেশি সাংবাদিক? বাংলাদেশে হিন্দুদের ওপর হামলাকে ছোট করে দেখছে বিএনপি, এমন সব শিরোনামে সংবাদ প্রকাশ করেছে ভারতীয় সংবাদ মাধ্যম আজতাক বাংলা। অথচ সেই আজতাক বাংলার আলোচনায় যুক্ত হয়ে আওয়ামী লীগের সুরে কথা বলছেন রুমিন ফারহানা। সেই অনুযায়ী কিন্তু তার এইরকম কৌশলগত সিদ্ধান্ত বা পলিসি ডিসিশন নেওয়ার মতন এখতিয়ার নাই। ল অর্ডার সিচুয়েশন খুবই অ্যালার্মিং। অর্থনীতিতে একমাত্র রেমিটেন্স ছাড়া আর কোনো দিকে কোনো সুখবর নাই। শুধু রুমিন ফারহানা ভারতীয় মিডিয়ার আলোচনা অনুষ্ঠানে যুক্ত হয়েছেন এমন নয়। বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ফজলুর রহমান সহ একাধিক নেতা ভারতীয় মিডিয়ায় বক্তব্য দিয়েছেন। তাদের জুলাই অভ্যুত্থানের মর্যাদা ক্ষুণ্ণ করেছেন বলেও মন্তব্য করেছেন অনেকেই। প্রশ্ন উঠেছে, ভারতীয় মিডিয়ার সঙ্গে কোন কৌশলে যোগাযোগ রাখছেন বিএনপি নেতারা? আশিক আহমেদ, বাংলা এডিশন।